মেরে ঘুরে দিছে। এটা সামনের দিকে ঘুরলে তো আর লাইট নেই। এই এসিবিতে লাগানো হইতেছে, রেড ফিজ অলরেডি লাগাই ফেলাইছি। এটা আউটগোয়িং, এটা এলটিতে যায় লাগবে। এটা সুলছাস এটা আচ্ছা আমরা কিন্তু কি বলেন কেবল কি এখানে কেবল আছে, ছোট কেবল আছে, চিকন কেবল আছে। না না, এখানে কোনো চিকন কোনো সোর্স নেই, এখানে কোনো সোর্স নেই আপনার। এই সকেট ঢুকা ঢুকা দে ল 5 লো আগের বাই বাও। ঢুকা কেবল শুনে আছে। শুনে আছে। হ্যাঁ আস্তে 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 আস্তে। না আমি সকেট ধরছি এটা। হ্যাঁ তোরা এই দেখ, আমি সকেটটা এমনি ধরি নেই, কেমনে ধরছি তো ঘুরালিকে ওই বেটা বেটা মশরামশি না, ওটাও চাপ লাগবো কেন, বিষয়টা এই জায়গায় আটুরা বাস। আমি যেভাবে ধরবো আমার হাত ঠিক থাকতে হবো, তুই যেমন মানে এমনি বেকাও। হ্যাঁ চাপা, বুঝছাস? হ্যাঁ এই হাত পিছে দাঁড়ো, তোর নিচের হাত পিছে দে। হ্যাঁ এটা না করলে শিখবো কেমনি? না না শেখার দরকার আছে না, বুঝছ নাই? ঘুরে গেলে তো মনে করে হ্যাঁ ওই যে শিলা নসলে পারাবারি করবো। হ্যাঁ আমরা ভুল করবো, খেসাল তুই বই বেড়ায় লাগাইতে যায়। হ্যাঁ এখন লা তুই যেমন মনে এমন ঘুরা। প্রথমটা দুই হাতে ধরলে এমন আর ঘুরে না আর কি, কারণ আমার তো এটা ওজন না। আমি 1000 ঘুরলো তোর তোর ঘুরাইলে ঘুরে যাইবো গা, আমি রাখতে পারতাম না। ঠিক রাখতে হইব তোর, ব্যালেন্স ঠিক রাখতে হইব হাতের উপরে, বুঝছিস না? ঠিক রাখতে হইব তোর, আমরা পারবো না তো। আমরা পারবো কি জানিস নি? সকেট কই বইলো ঠিক আছে কিনা দেখতে। হ্যাঁ যেমন এই যে কইছি রাখ বুঝা গেছে গা। এই ইউএলএফ এর কেবল সকেট পাঞ্চিং হচ্ছে, পাঞ্চ করতেছে সুয়েল। হ্যাঁ নষ্ট হয়ে যাবো। ট্যাপ 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 কি বলছে? এই ট্যাপ ছিলেন, হ্যাঁ গ্লাভস দিয়ে পারতো না, শিখতে পারতে পারতো না। হ্যাঁ এলো কেবল, কেবল লাগছে হয়ে গেছে। এখন পিআইপি টেপ মারা যাচ্ছে। তারপরে মারবো কালার কোড টেপ। টেনে মারবেন মিজান ভাই। কি পরিমাণ দুলা উঠতেছে দেখ, কুদার মধ্যে দুলা উড়ে। কেটা জারু ধরে ভাই এটি আন্দা। এই ভাই ঝাড়ু না দিলে হয় না, আপাতত ঝাড়ু না দিলে হয় না। একেবারে ধুলায় পুরো আন্দর হয়ে গেছে। কবির ভাই টাইট হয়েছে? আপনি কি দাঁড়ায় রয়েছেন? বলেন বলেন। এই যে এখানে যে দুইটার কথা বলছেন, এইটার এইটা ঠিক আছে। হ্যাঁ যদি দেই তাহলে নাটটা আমার সমস্যা হবে, যদি নাটটা আমি ঘুরাই দিই তাহলে। নাটটা কোন দিকে সমান সমান নেই, এইভাবে দেই নিচেরটায়, হ্যাঁ তো এই কেবলের সাথে না ঘুরাই দিবেন। নাটটা ঘুরাই দিলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই আমার জিগাইবেন কে।
এটা ওইটার লগে কাছাকাছি ক্লোজ হয়ে যায়, ক্লোজ হইলে আমি দিব না তো, ঠিক আছে? ওইদিকে ঘুরে দিবেন, আর ওই যে ওইটা আছে না, ওইটা ওইদিকে দিবেন। হ্যাঁ, উপরে দিয়ে দিলে সমস্যা নেই। এটা দিবেন, বুঝছেন? এটা আমাদের সমস্যা নেই। হ্যাঁ, যেটা যে মানে ক্লোজ হইতে পারবো না। না, আর এই যে আলগা যেটি আছে এটি খুলে নেবেন নাট বোল্ট। আচ্ছা, কারণ কি জানেননি, যে এক সময় দেখা যাবে এটা যে এটা লগে সিটটা লেগে দিতে বাবা, সমস্যা নেই। আমি খুলে রাখতেছি। খুলে আপনি রাখেন, পরে যেটা ঝামেলা লাগে এই জায়গায় চিকন তারের আমার কোনো ঝামেলা নাই, আমি চিকন তারে এটার ঝামেলা শেষ। এটা করা ওয়ারিং করা হয়েছে। হ্যাঁ, কালার করতে হয়ে যেতেছে। সেই সাপ সেই সাপ ভালো না। হয়েছে হয়েছে হয়েছে, আর পেছেন না। এর মধ্যে একটা চেঞ্জ করবেন না, কিছু করতে ভালো না। দাস না ট্যাপ মারছে কই, ওই যে কারেন্টে ধরে। হ্যাঁ হ্যাঁ, কবির ভাই তার নেড়ে বার করেন, তার ধরেন তার দিয়ে কাটান দিয়ে মিজান ভাই কোনটা? আর টু দ্যাট, হ্যাঁ, পপ তারপরে ঘুরে গেছে, দেখছেন? হ্যাঁ যাইতে যেতে ঘুরে গেছে, তো দিকে ঘুরবো, এত টানে রাখছি তারপরে ঘুরে গেছে, দেখছাস? হাতে চাপ লাগিয়ে যায় বেশি, আর ব্যালেন্সটা হাতের উপরে রাখতে হবে। তোর যে যোগান, তোর শক্তি, তোর ওজন, আমার পাতলা জিনিস যাইব গা। হাতের উপরে আপনি রাইখা এরপরে আস্তে আস্তে পালস এটা ঘুরায় ঢুকাই দেন, ঘুরায় সাপলা উঠলে মনে করে এটা ঘুরে যাবে। ঘুরায় ঢুকাই দেন। হ্যাঁ দেন, কি হেমনে না উল্টা দিকে দেবেন না? এটা না, এটা হ্যানতে, এটা আর কাম, এটা আপনার কাম না। আমি তো এটা কইতেছি না কি করে। একটু হালকা কেবলটা টান দেন তো সোহেল ভাই, আপনার মধ্যে টান দেন, হালকা টান দে, হালকা দেন হালকা, আটু দে। ও বাস চলো, এসিবিতে টাইট দেওয়া হইতেছে, আউটগোয়িং এসিবির আউটগোয়িং লাগানো হইতেছে, এসিবির আউটগোয়িং লাগানো হইতেছে। এই যে কেবলের মাথা, এটা আইসা এদিক দিয়া ব্যান্ড হইয়া এই বাসবারে লাগবে, এদিক দিয়ে ব্যান্ড হইয়া এই ড্রেন দিয়ে ঠিক এই যে এই বাসবারে লাগবে।
তবে এটা আজকে করা যাবে না, এটা কালকে। এখন রেডি করতেছি কেবলগুলা। একটা শেয়ার হয়ে গেল। এটিএসের অপারেশনের মালামালগুলো লাগাইতেছি, ইলেকট্রিক মালামাল। প্রথম লাগাইতেছি কন্ট্রোলের জন্য 4টা আরটি পুলিশ। Hanging it on a push. এই দুটো পুষে আমি চাইছিলাম অন পুশ, কিন্তু একটা ভুলে অফ পুশ দিয়ে দিছে। এখন কিছু করার নেই, এই উপরের ফ্ল্যাপটা চেঞ্জ করে দিলেই হয়ে যেত। ও দোকানদার মনে হয় খেয়াল করে নেই। এখন হচ্ছে এইগুলো এই যে লাল কার্টুনগুলো, লাল তিনটা গোল একটা। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা মিটার। এটাকে এখন বর্তমানে ইন্ডিকেটার, মাল্টি ইন্ডিকেটার, ডিজিটাল প্যানেল লাইট, মাল্টি ইন্ডিকেটর। এখানে আপনি দেখতে পাবেন এম্পিয়ার 0 থেকে 100, ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে কালার। হ্যাঁ, মানে রেড, ইয়েলো, ব্লু। এখানে দেখা যাবে 220 ভোল্ট, এম্পিয়ার আর ফ্রিকোয়েন্সি। তবে আমরা হাই এম্পিয়ারের কারণে এটা এম্পিয়ার ইউজ করতে পারতেছি না। এখানে শুধু ভোল্টেজ দেখাবে আর লাইটটা জ্বলবে, মানে ওই ডিজিটাল ডিসপ্লে। আর হচ্ছে আপনার ফার্স্টটা কি কাম করায় না, কি কয় ওই পাশে আরে এই পাশে লেখা ঠিক আছে না? হ্যাঁ, লেখা বুঝছি, লেখা
আছে, এটা নাকি 100/5। আমি কম পর্যন্ত ব্যবহার করছি, 20-30 পর্যন্ত। হ্যাঁ, দেখতে সহ না, 20-30 পর্যন্ত ব্যবহার করছি, কিন্তু 100 দেখি নাই লাগাইলে কত হবে। আধা 100 মিলে কাজ করি। এটাও লাল। হ্যাঁ ঠিক আছে, এইভাবে। হ্যাঁ আপনার আলগি ব্যবহার করেন। তার একটা ভাই বলেন, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা সোর্স। এটা কেসটা হচ্ছে পৃথিবী যদি চলে যায়, আমি জেনারেটরের জেনারেটর চালু করে অন অফ করে, একদিকে যদি অন থাকে পরে অফ হবে, তারপর অন হবে। আমার অফ পুষের কোনো প্রয়োজন নাই, এটার মধ্যে করা। এটা হচ্ছে একটা সোর্স অন, এটা হচ্ছে আরেকটা সোর্স অন। ইন্ডিকেটর ইউজ করবো, ইন্ডিকেটর ইউজ করবো। এটা পিডিবি অ্যাভেলেবেল, এটা হচ্ছে জেনারেটর অ্যাভেলেবেল, আর এটা হচ্ছে আউটপুট মানে সোর্স। হ্যাঁ, কমন যেটা এটা অ্যাভেলেবেল। আমি দেখছি, আমি করেছি এটা, এটা একটু সোজা করো, সোজা করো, ঠিক আছে? তাই দিব না, হচ্ছে সোজা হয়েছে। কোনটা ম্যাচ? কোনটা? এই যে আমাদের তারের কাজ চলতেছে। আমরা এটা ইউজ করবো না, এটা বলে এখানে রাখার কোনো দরকার নেই, আমাদের ইউজ হবে না এটা। অলরেডি আমাদের দুই সিনিয়র ভাই
ওরা মোটামুটি অনেক অভিজ্ঞ লোক। আরেকজন বিদেশ ফিরত লোক, এই সৌদি আরবে ছিল, চায়নাদের সাথে কাজ করছে। এখন ওনার অভিজ্ঞতা আমরা কাজে লাগাইতে চাইতেছি, তাই আমি কেমন চ্যানেল না আমার আপনি আছেন না। এই লিগে আমি এর অভিজ্ঞতা কামে লাগাবো। এই চ্যানেলটা তো আমার বোকা, আমি এর অভিজ্ঞতা কামে লাগাবো। হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা ধরতেছি, ধরেন। হ্যাঁ মারেন 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 মারেন, আমার কাজ শেষ। ভাই শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নেই। আমরা এখনো কাজ শিখি। কিভাবে জানেন, নতুন কোনো একটা সমস্যা যদি আমরা পড়ে যাই, এটা নিয়ে চিন্তা ভাবনা করি, রিচার্জ করি, এই সমস্যা আগে ফিল করি নাই। এই কারণে শিখার শেষ নাই, শিখার কোনো বয়স নাই। হ্যাঁ আপনি যতটুকু বোঝেন, অনেক সময় আমরা হেল্পারের কাছ থেকেও সাহায্য নিই। এটা কেমনে কিরে, এইটাই নিয়ম। এই যে আমরা কাজ করছি, এর লোকের আলাপ করছি, এটা এমনি করলে ভালো হয় না, আমার ভুল হইতে পারে। ঠিক আছে। আর ডিজিটাল যুগ, দিন যাইবো। এই যে দিক আছেন, আপনি ইন্ডিকেটার দেখছেন, ইন্ডিকেটার দেখছেন কিনা জানি না, এটা কি জানেন? এটা হচ্ছে মাল্টি ইন্ডিকেটার, মাল্টি। এখানে আপনি ভোল্ট দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন হার্স, আর এখানে দেখতে পারবেন এম্পিয়ার। যদিও আমরা এম্পিয়ার কেটে ফেলেছি, কারণ এটা হচ্ছে বেশি হাই এম্পিয়ার, আর এখানে দেখা মাত্র 100 এম্পিয়ার। তো এই একটা নতুন নিত্য নতুন, মানে যদিও বের হয়েছে আরও, আমরা পাইছি আরও প্রায় 2 বছর 2.5 বছর আগে, প্রায় 21-এর লাস্টের দিকে পাইছি। ঠিক আছে, নতুন নতুন আপডেট আসতেছে, ঠিক আছে, দেখতেছি, বুঝতেছি, শিখতেছি। ইন্ডিয়ান একটা মিটার আছে, মাল্টিমিটার, এটার চাইতে ভালো। এই যে এই মিটারের চাইতে ওইটা আরও ভালো, হ্যাঁ সেটাই। মাল্টিটা। বুঝছেন, এই দেখেন সাজাইলে সুন্দর হয়ে গেছে। একটা জিনিস আমরা দেখতে পাইছি নতুন। দেখছেন মাল কই লাগাইছি, ওই যে খালি যে করছেন যে এই মাল এই যে দেখেন। তারপরে ওই যে কন্ট্রোল ফিউজ দিয়েছি 4টা, পিডিবির ফিউজ, আর হচ্ছে জেনারেটরের ফিউজ। এটা অপারেশনের জন্য। এখন আপনি আমাদের তার দিবেন, কালো তার, লাল তার, 1.5 RM। ঠিক আছে। আমি সুযোগ মতো এটা কি নাকি মানে কারেন্ট বিল অটো জেনারেটর? অটো না, অটো না, সব ম্যানুয়াল, ম্যানুয়াল করতে হবে। সব ম্যানুয়াল। অটো আমরা কোনো অপশনই রাখি নেই। অটোতে ঝামেলা বেশি, বুঝছেন, রিস্ক বেশি, সব ম্যানুয়াল। হাই ভোল্টেজ তো কালকে যায় নাই, এমন লোক যায় নাই, সমস্যার সমাধান করে ফেলাইছি। যে এই লাইনটা আমি এদিকে দিলাম, আর যখন অটো হয়ে যাবে তখন কোনটা কোন দিকে ঢুকবো সমস্যা হয় না। তারপরে যদি এটা দ্বিতীয়টা, ইয়েলো ফেজের দ্বিতীয়টা, হ্যাঁ দ্বিতীয় লিড। ছোট হয়ে গেছে, ওটা আসলে ছোট হয়ে গেছে, জায়গা আরো বেশি আছে। এই রুমটা আরো 10 ফিট, আর এদিকে ওই যে ওয়াল পর্যন্ত যদি পাইতেন, ওই ওয়ালটা, তাহলে পরে আবার মোটামুটি ওই ওয়ালটা সহজে দিতে পারতেন। হ্যাঁ, জায়গা থাকে, আর এদিকে আরো সামনে 10 ফিট, তাইলে সেরকম হইতো। ওটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, কারণ তো সমস্যার ইতিহাসই নেই। জেনারেটর যখন আজকে হোক, 10 বছর পরে হোক, ওভাররোলিং করবো, করতে হবে, হ্যাঁ, জেনারেটর সরায়তন করবো না, না এখানেই করতে হবে। তখনই বুঝবেন যে জায়গাটা কি। এই যে জায়গাটা লাগবে, ওই পাশের জায়গা কম হয়েছে, ওই পাশে জেনারেটরের 4 সাইড মিনিমাম 3 ফিট জায়গা লাগে। জায়গা লাগে। ওই যে সামনে খোলা ছিল, রেডিয়েটার কেটা বুদ্ধি দিছে, ওই যে সামনে গ্রিল করছে, ধীরে ধীরে, ওটাও ঠিক হয় নাই। কারণ কি, এই রেডিয়েটার যদি খুলতে হয় কই নিব সেটাই তো কারণ। ডি করবেন অনুযায়ী একটা বেস ভাই, আপনার রেডিয়েটার কাজ করতে হবে, কাজ করতে হবে। যখন রেডিয়েটার খুলতে হইব, তখন কই নিবেন আপনার রেডিয়েটার? ওই রাত কালেন কে, তখন আবার ওটা খুলতে হবে। তো বাকি জায়গা বুঝছেন?
এ হচ্ছে এখন ইয়েলো ফেজের দ্বিতীয় লিড, ডাবল লিড ইউজ করতেছি। আর কেবল হচ্ছে আমাদের 300 RM সিরাবালান 300 RM। সোহেল টান দিতে এটা কোনটা দেখে টান দেবো? 2 নাম্বার ট্যাপ, 2 নাম্বার। উষা খাইছেন দেখবেন না, এটা ভাঙছেন দেখেন। আর লাগবো পরে পরে। এটা দেখছেন কেমন হয়েছে? হ্যাঁ এই কেবলটা হচ্ছে আমার জেনারেটর থেকে আসছে আইসা, এই যে দিক দিয়ে নিচে দেওয়া উঠা, হ্যাঁ নিচে দেওয়া উঠে যে দেখতে পাচ্ছেন এই যে কেবল বাস দিয়া ড্রেসিং করে এই ট্রেসের মধ্যে কানেকশন করছি। খুব সুন্দর ড্রেসিং হয়েছে। তারপরে আবার মজার গোছানো আছে, ড্রেসিং মোটামুটি চেষ্টা করতেছি পরিপাটি করার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর এই যে দেখেন এই যে ট্রে, এই জায়গাটা এর চাইতে সুন্দর আমি আর করতে পারলাম না, সরি। খুব আপ্রাণ চেষ্টা করছিলাম, এর চাইতে সুন্দর আর মনে হয় করা সম্ভব না। আমি যতটুকু করছি আমার মনে হয় খুব ভালো হয়েছে। হ্যাঁ আপনাদের সাজেশনটা জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এখান থেকে ভিডিওটা দেখাই, এখান থেকে ওই যে আমাদের এটিএস দেখা যাচ্ছে, ওই যে এটিএস খুব সুন্দর একটা একদম স্টেজ। হ্যাঁ খুব সুন্দর ড্রেসিং করছে। আপনি এই কেবল ট্রের উপরে ফুটবল খেলতে পারবেন। না ঠিক আছে। হ্যাঁ একটু লড়ে না। এই দেখেন এই যে লড়ার কাজ ছেড়ে দিচ্ছে, এই যে টানা দিয়া, এই যে টানা দিয়া লড়ার কাজ ছেড়ে দিচ্ছে। ভালো হয়েছে। ঠিক আছে, ওয়াল থেকে একটা সাপোর্টিং দিচ্ছি, এই যে 2টা রড দিয়া, ব্যাস একদম স্টেজ। খুব ওই ধরনের নেই আর কি। এই যে কেবল, এই কেবলটা কাটছি ATS টু ACBর জন্য এই কেবলটা। আর এই যেটা কেবল ওই যে দেখতে পাচ্ছেন কানেকশন হইয়া, এইদিকে আমি আপাতত খুলে রেখে দিচ্ছি মাথা ব্যান্ডিং করে। পরবর্তীতে আমরা পিটিভির লাইনটা ইনকামিং যেটা আছে, এই যে আরেকটু বলি, এই হচ্ছে আমাদের এলটির ইনপুট। এই যে ট্রান্সফরমার থেকে আসছে, এই যে ট্রান্সফরমার থেকে যেটা আসছে, এই কানেকশনটা আমার আউট হবে। আর ওই যে ওই কেবল যেটা ওই যে মাথা দেখতে পাচ্ছেন বাইরে রাখছি, ওই কেবল এখানে ঢুকবে। আর এটা যে আমার ATS-এর এখানে কানেক্ট হবে, এই টার্মিনালের সাথে কানেক্ট হবে। হ্যাঁ ব্যাস। আর ওই যে ওই কেবলটা রাখছি যে শর্ট পিস, ওই যে শর্ট পিসটা, হ্যাঁ এটা এখান থেকে ওইখানে যে ইনকামিং হয়ে যাবে। ব্যাস তাইলে আমার কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাইকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।